ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবি ঠাকুরের ছোট নদী। আরে তোদের কবি তোদের যতই ভালো কথা বলে যা, সুস্থ সংস্কৃতির বাতাস দিয়ে থাক, আমরা সব সময় থাকবো। আমি হলাম বিকার। সুস্থ সবল মানুষের মধ্যে ঢুকে তার মস্তিষ্ককে বিকৃত করে দিই, এটাই হলো আমার কাজ। আমি শুনেছি গ্রামে শহরে সবচেয়ে পবিত্র জায়গা হলো গ্রাম। সেই গ্রামকে অপবিত্র করে আমি চলে যাব। একটু গা ঢাকা দিই, দেখি কি হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিগুরুর লেখা আমাদের ছোট নদী। এই কবিতা পড়লেই পুরোনো দিনের সব কথা যেন কেমন মনে পড়ে যায়। কবিগুরুর কি অসাধারণ সব লেখা। লেখা তোদের পড়া সব হলো? ও ঠাকুমা, আর একটু বাকি আছে। তোর মা এখন কেমন আছে? ভালো নেই ঠাকুমা, আজ কাজে যেতে পারেনি। আরে বাবা, আগে শরীরটা সারুক, তারপর যাবে কোন। ডাক্তার দেখাচ্ছে? হ্যাঁ ঠাকুমা, ডাক্তার দেখাচ্ছে। নে, তোরা সবাই ভালো করে পড়াশোনা করবি, তোদের যে বড় হতে হবে। জানিস রবি ঠাকুর মানুষ ছিলেন না রে, দেবতা ছিল, দেবতা। সবাই মিলে একসাথে ছোট নদী পড়। আমি বড় একটু এখানে বসে তোদের পড়াটা একটু শুনি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় এই বুড়ি শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি ঢোকাচ্ছে, রবি ঠাকুরকে দিয়ে ভিড় দিচ্ছে, মজা দেখাচ্ছি। এই খোকা, খোকা, এই খোকা, এদিকে আয়, আমি তোদের খোকন কাকু। কি করছিস? পড়াশোনা করছি। পড়াশোনা করছিস? পড়াশোনা করে কি করবি? মানুষ হবো। মানুষ হবি? তোরা ওখানে কি করছিস? আমাদের খোকনটা ডাকছে। এদিকে আয়। এখানে খোকন আসবে কি করে রে? সে তো রক্ষাকালী পূজার নাকি চাঁদা তুলতে গেছে। তুই ওর নাম করছিস? ওর কাছে কিন্তু একদম যাবি না, মাথাটা খেয়ে নেবে। সবসময় ও চিন্তা করছিস, কেউ নেই। এদিকে আয়, পড়া শেষ কর। এই বোকা, কোথায় যাচ্ছিস? এদিকে আয় এক্ষুনি। আরে রক্ষাকালী পুজো হবে, চাঁদা তুলতে যাবো, কত নাচ হবে, আনন্দ হবে। চল চল চল। কি বলছিস? আমাদের খোকনটা ডাকছে। এই বুড়ি, তোর কবিতা তুই বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কি
বাচ্চাগুলো কাল আবার আসবে। না না, তুই এক্ষুনি ওদের ডেকে নিয়ে আয়। আজ আর আসবে না, কাল ঠিক আসবে, তুমি দেখে নিও। বলছিস কাল ঠিক আসবে? হ্যাঁ গো বুড়িমা, কাল নয়, আমরা আজ এসে গেছি। সুখবর এনেছি গো, কষ্ট করে আর পূজা আর্চা করতে হবে না। আল্লাহর কষ্ট বুড়িমা, আর কষ্ট করে মুড়ি বিক্রি করতে যাবনি ভিড়তে আছে। আরে আসল খবরটা বলবি তো? বলছি গো বুড়িমা, বলছি। আরে কি বলবি নন্দিনী, তুই একটু ভিতরে যা। ঠিক আছে ঠাকুমা, আমি ভিতরে যাচ্ছি, তুমি কথা বলো। এবার আপনারা কি বলতে চান বলুন? আপনিও নামতে পারেন বুড়িমা, কোট পড়তে পারেন। এই বয়সে কোট পরে আর লাভ নেই। ভালো টাকা হবে, পাকা বাড়ি হবে, গাড়ি হবে। নাতনির বিয়ের সময় আর টাকার অসুবিধা হবে না। আরে আসল খবরটাই তোরা বলবি তো? ঠিক আছে বুড়িমা, তুমি বসো, তোমাকে সব বুঝিয়ে বলছি, বসো। আচ্ছা ঠিক আছে বল। এই গরিব মানুষের মাথাগুলো আমি সব খেয়ে নিয়েছি। এদের মধ্যে প্রচুর পরিমাণে অর্থ লোভ ঢুকিয়ে দিয়েছি। একে একে সবার মাথাগুলো এবার আমি খাবো। আমি একটু গা ঢাকা দিই, দেখি কি হয়। না, না, এ হয় না। এ সর্বনাশে খেলা, তোরা খেলিস না। ভালো নয়। কি বলছো বুড়িমা, আমরা বড় লোক হই, তুমি চাও না? তোমার কত লোক সম্মান করবে। আরে বাবা, তুই জানিস অর্থনৈতিক শক্তিতে বড় শক্তি। একবার একবার হারিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তুই মরবি, তোর সংসারও মরবে। এই ঠিক আছে বুড়িমা, যখন বুঝতে পারছেন না, ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছেন, ডেকে নিয়ে এসো, ম্যাডাম বুঝিয়ে বলবে। ডাকতে হবে না, ডাকতে হবে না, আমি এসে গেছি। আমি বাইরে থেকে সব শুনেছি। নমস্কার। নমস্কার। আমি হলাম জিএম কোম্পানির সিনিয়র অফিসার, অর্থাৎ কোম্পানির সিনিয়র এজেন্ট। এই গ্রামের সব মানুষ আপনাকে খুব সম্মান করে, সবাই আপনার কাছে উপদেশ নিতে আসে। তাই আমার এই লোকেরা অর্থাৎ এজেন্টগুলো আপনাকে বোঝাতে চাইছে, আপনি ঠিক বুঝতে পারছেন না। এই তোমরা ওদিকে সরে গিয়ে বসো। শোনো, জোর করে কোনো কিছু হয় না, ভালোবেসে সবকিছু বোঝাতে হয়। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কি আছে, ওরা তো সব আমার ছেলের মতো। কোনটা ভালো কোনটা মন্দ ওদের সব সময় বলি। আপনি বসুন। এই ম্যাডামকে বলাটা দাও। বসুন ম্যাডাম, বসুন। আপনি বয়স্ক মানুষ, আপনি বসুন। না না, আপনি বসুন। আচ্ছা। এই নিন, এই মিষ্টির প্যাকেটটা রাখুন। না নিলে আমি
ওনার হয়ে তোমরা কমিশনের টাকাটা দিয়ে দেবে। 2 বছরের মধ্যে এখানে আমি পাকা বাড়ি করে দেব। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, আপনি শুধু গ্রামের সব মানুষকে বলবেন আমাদের কোম্পানিতে যেন টাকা রাখে। শুনুন, এসব বেসরকারি জায়গায় টাকা রাখার কথা আমি বলতে পারবো না। বেসরকারি জায়গায় টাকা রাখলে তার যে কোনো গ্যারান্টি নেই। শুনুন বুড়িমা, আপনি সেকালের লোক। দুনিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর এগোতে গেলে টাকার দরকার, তা না হলে পিছিয়ে পড়তে হয়। এই আপনিই ভাবুন না, আপনি এই এত বয়সে সেই গ্রামে সেই কুঁড়ে ঘরে। না, আমি তো সুখে শান্তিতে আছি। ম্যাডাম, বুড়িমাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন না, কেন বুঝতে পারছে না, একটু বলুন। শুনুন বুড়িমা, আমাদের কোম্পানি 4 বছরের ডবল, শেয়ারে খাটালে আরো বেশি। আর আপনাদের কমিশন, এই ধরুন আপনি কোনো লোককে 1 লাখ করালেন, সঙ্গে সঙ্গে 35,000 টাকা কমিশন আপনার। পুরো গ্রামের লোককে করাতে পারলে আপনি তো কোটিপতি হয়ে যাবেন। বুড়িমা, আমাদের কোম্পানির অনেক হোটেল আছে, ডিমের কারখানাও আছে। কি বলছো বুড়িমা? 4 বছরের ডবল, 35,000 টাকার কমিশন, টাকাগুলো ওদের পাবে, সব কে করাবে? ওদের বিশ্বাস করিস না, সর্বনাশ হয়ে যাবে। বরং তোরা টাকাগুলো পোস্ট অফিসার, ব্যাংকেরা রাতে যে নিশ্চিন্তে বেরোতে পারি। গ্রামের গরিব মানুষকে সর্বনাশ করতে এসেছিস? ওরে ঢুকি লুকি খুলে প্যান্টি করে সর্বনাশ করতে এসেছিস? শুনুন, আপনি কিন্তু এইভাবে আমার অপমান করতে পারেন না। আপনি জানেন আমার কত ক্ষমতা। আগে বেরো, আগে বেরো। এই তোমরা সবাই চলে এসো। 4 মাসে তোমাদের আমি কমিশন দিয়েছি। হ্যাঁ। বাসে করে শহরে নিয়ে গিয়েছি। হ্যাঁ। প্লেনে ছড়িয়েছি, 5 তারা হোটেলে রেখেছি, গোছা গোছা টাকা দিয়েছি। হ্যাঁ। বাঁচতে চাও তো চলে এসো। এই বুড়ি মরবে, তোমাদেরও মারবে। চলে এসো তোমরা। তোমাকে বিশ্বাস করে ম্যাডামকে আমি এনেছিলাম। আমাদের সুখ তুমি হিংসা করো। সব সর্বনাশ হয়ে যাবে, বেসরকারি জায়গায় টাকা রাখলে তোদের যে সব শেষ হয়ে যাবে। না না না, তোমার কোনো কথা আমরা শুনবো না। আমরা সুখ চাই, সুখ। এই দারিদ্র জীবন আমরা চাই না। তুমি মরো, তুমি মরো, তুমি মরো। তুমি এমন করে কাঁদছো কেন ঠাকুমা? কি হয়েছে? দিচ্ছি ঠাকুমা। নন্দিনী, সর্বনাশ হয়ে গেল। গ্রামের মানুষগুলোর সব যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বলবে তো? ওরে কষ্ট লাগবে, সব টাকা ওরা যে বেসরকারি জায়গায় রাখতে বলছে। আমার কথা কেউ শুনছে না। ওদের টাকা ওরা যেখানে রাখবে রাখুক, তুমি এমন করছো কেন? ওরা যে অশিক্ষিত, সহজ সরল মাটির মানুষ। শান্ত হও ঠাকুমা, তুমি শান্ত হও। এই নন্দিনী, আমি একটু বিশ্রাম নিই, যা পড়াশোনা কর। ঠিক আছে ঠাকুমা, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি আসছি। ঘুমিয়ে পড়েছে। গ্রামের গণ্যমান্য মানুষ, গ্রামের সবাই ওনার কথা শুনে
মনটাকে স্বপ্নের মধ্যে একটু জাগিয়ে দেখি, একটু লাগিয়ে দেখি বুড়িমা কি বলতে চান। বুড়িমা, ও বুড়িমা, এত ঘুমালে হবে? তোমার স্বপ্নের গ্রাম যে শেষ হতে চলেছে, তাকে বাঁচাতে হবে। ওঠো ও বুড়িমা। কে 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 তুমি? আমি আমি গো, কে? আমি বিকার। বিকার? হ্যাঁ বিকার। সুস্থ সবল মানুষের মধ্যে ঢুকে তাদের বিকারগ্রস্ত করে দেওয়াই আমার কাজ। মানুষের ইন্দ্রিয়গুলোকে নষ্ট করে দেওয়াই আমার কাজ। চলে যাও এখান থেকে। এখানে কেন এসেছো? সুন্দর মানুষগুলো নষ্ট করতে এসেছো? নষ্ট করাই তো আমার কাজ। এই গ্রামকে শেষ করে তবেই যাবে। না না, তুমি চলে যাও এখান থেকে। যাবো তো, তবে যাওয়ার আগে সব শেষ করে তবেই যাবো। না, পারবি না। এই ছোট নদী গ্রামকে তুই নষ্ট করতে পারবি না। কার লেখা জানিস? রবি ঠাকুরের। উনি আমাদের মধ্যে যে সুস্থ সংস্কৃতি বীজ দিয়ে গেছে, তা আমরা মানুষের মধ্যে দিয়ে তোকে হারিয়ে দেবো। তাই নাকি? বিকাশ, মানসিক বিকাশ। দেখি কে জেতে। তোমার নন্দিনী কি করছে বুড়িমা? পড়াশোনা করছে। শয়তান, ওর দিকে তাকাবি না। ও ও আমার স্বপ্ন, ও আমার সুস্থ সংস্কৃতির বিকাশ, ও আমার মানসিক বিকাশ, ও আমার প্রতিভাদের ছবি। মানসিক বিকাশ? তা দেখা যাক তোমার মানসিক বিকাশ জিতে না আমি জিতি। তুমি তোমার নন্দিনীকে ভালো রাখো। আসি গো, আসি। নন্দিনী, নন্দিনী। কি হচ্ছে? কি হচ্ছে ঠাকুমা? তুমি বারবার এমন করছো কেন? চিৎকার করছো কেন? তুই ঠিক আছিস তো? তোর কাছে কেউ যায়নি তো? কে যাবে? আমি তো রবি ঠাকুরের কবিতা পড়ছিলাম। কেউ যায়নি তো? তুমি স্বপ্ন দেখছিলে ঠাকুমা? আমি আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এরকম বাজে স্বপ্ন দেখছিলাম কেন? আমার আমার কিছু ভালো দেখছে না। মানুষকে যে কোনো মুহূর্তে বিপদ করে দিতে পারে। তুই সাবধানে থাকবি। কি বলছো ঠাকুমা?